এরকম একটা পাহাড় আছে, ঠিক আছে? ধরো আমরা হিমালয়ে গেছি, এরকম একটা পাহাড় আছে, ঠিক আছে? ধরো এই পাহাড়টার বিভিন্ন পয়েন্ট আমরা একটা ফাংশন আকারে প্রকাশ করছি। মানে ধরো এইটা আমাদের এক্স অক্ষ, ধরো কথার কথা, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এবং এটা হলো আমাদের জেড অক্ষ। তাহলে এই পাহাড়ের প্রত্যেকটা পয়েন্টের একটা এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক আছে, এই পয়েন্টের একটা এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক আছে, এই পয়েন্টের একটা এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক আছে, এই পয়েন্টের একটা এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক আছে, এরকম প্রত্যেকটা পয়েন্টের আছে, তাই না? আচ্ছা, আমি তোমাকে বললাম তুমি এই মুহূর্তে এই জায়গায় আসো। কোন জায়গায় আসো? তুমি ধরো এই মুহূর্তে আসো এই জায়গায়, ওকে? এখন তোমাকে প্রশ্ন করা হইল কোন রাস্তা দিয়ে তুমি সবচেয়ে শর্টেস্ট পাথে বা সবচেয়ে খারাপভাবে পাহাড়ের চূড়ায় উঠতে পারবা। প্রশ্ন কি করা হয়েছে? তুমি এই পয়েন্টটায় আসো, কোন রাস্তা দিয়ে তুমি সবচেয়ে স্লোপি ওয়েতে পাহাড়ের উপর উঠতে পারবা। হইতে পারে সেইটা এই রাস্তা, হইতে পারে সেটা ওই রাস্তা, হইতে পারে সেটা এই রাস্তা, বিভিন্ন রাস্তা হইতে পারে। বাট এটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই পাহাড়ের যদি তোমার বিভিন্ন পজিশনের ফাংশন জানা থাকে বা অবস্থানের যে বিভিন্ন পয়েন্টের যে অবস্থান, সেই অবস্থানের যদি ফাংশন জানা থাকে, সেই ফাংশনের গ্রেডিয়েন্ট তোমাকে সবচেয়ে শর্টেস্ট পাথটা দিয়ে দিবে। আমরা কোনো একটা ফাংশনের যদি গ্রেডিয়েন্ট বের করি, ধরো আমি তোমাকে দিলাম ফাই, ফাই হচ্ছে এই পাহাড়ের বিভিন্ন পয়েন্টের অবস্থানের ফাংশন। তুমি যদি এইটার গ্রেডিয়েন্ট বের করো ন্যাবলা ফাই, তুমি কি পাবা জানো? তুমি পাবা কোন পথে এই ফাংশনটা সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় বা কোন পথে এই ফাংশনের পরিবর্তনের হার সবচেয়ে বেশি। সো এটা আমরা কি পাই? কোন পথে বা কোন ডিরেকশনে পরিবর্তনের হার সবচেয়ে বেশি, পরিবর্তনের হার সবচেয়ে বেশি। পরিবর্তনের হার মানে কি বলতো? যারা সরল রেখা পড়ছো তাদের আইডিয়া থাকা উচিত। পরিবর্তনের হার মানে হচ্ছে ঢাল, স্লোপ, ঠিক আছে? সো টেকনিক্যালি যখন আপনি এই অবস্থানের ফাংশনের গ্রেডিয়েন্ট করবেন, তখন আপনি এমন একটা ডিরেকশন পাবেন যেই ডিরেকশনে স্লোপ বা ঢাল সবচেয়ে বেশি। মানে যেই জায়গায় পাহাড় সবচেয়ে ঢালু এবং যেই পথে পাহাড় সবচেয়ে ঢালু, আপনি সেই পথেই কিন্তু সবচেয়ে ফাস্ট উঠতে পারবেন, কারণ ওই জায়গাটা রাস্তার দৈর্ঘ্য হবে সবচেয়ে কম। আমি ধরো তোমারে বললাম এই একটা পয়েন্ট, ঠিক আছে? এই তোমার আমি তিনটা রাস্তা দিলাম, একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা, রাস্তা 1 2 3। বলো তো কোন রাস্তায় গেলে তুমি এই পয়েন্টে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে পৌঁছাইতে পারবা? অবশ্যই 1 নাম্বার রাস্তা। এখানে ডিস্টেন্স সবচেয়ে কম। কেন ডিস্টেন্স সবচেয়ে কম? কারণ এখানে ঢাল সবচেয়ে বেশি, স্লোপ এখানে সবচেয়ে বেশি, সবচেয়ে ঢালু এই রাস্তাটা। সো গ্রেডিয়েন্ট দিয়ে আমরা এইটাই বের করি। যখন আপনাকে একটা ফাংশন দিয়ে দিবে এবং যখন আপনি সেই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, অবশ্যই স্কেলার ফাংশনের হয়, ভেক্টর ফাংশনে কোনো গ্রেডিয়েন্ট হয় না। গ্রেডিয়েন্ট কখন বের হবে? যখন তুমি ইনপুট হিসেবে স্কেলার ফাংশন নিবা এবং সেই স্কেলার ফাংশনের যখন তুমি গ্রেডিয়েন্টটা করবা, তুমি কি পাবা? কোন ডিরেকশনে এই ফাংশনের পরিবর্তনের হার সবচেয়ে বেশি, মানে কোন ডিরেকশনে ওর ঢাল সবচেয়ে বেশি। সো এটা আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে পাহাড়ের এই জায়গায় আপনি দাঁড়ায় আছেন, আপনাকে প্রশ্ন করা হয়েছে পাহাড়ের চূড়ায় উঠা লাগবে, কোন রাস্তা দিয়ে গেলে সবচেয়ে শর্টেস্ট পাথে আপনি এই পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। আপনার কাজ কি? এই পাহাড়ের বিভিন্ন পয়েন্টের অবস্থানের ফাংশন যদি আপনার জানা থাকে, সেইটার গ্রেডিয়েন্ট বের করেন। গ্রেডিয়েন্ট থেকে আপনি যে ভেক্টরটা পাবেন, গ্রেডিয়েন্টের রেজাল্ট কি হয়? একটা ভেক্টর হয়। যেই ভেক্টরটা আপনি পাবেন সেইটাই হবে পরিবর্তনের সর্বোচ্চ হারের ডিরেকশন, মানে ওই ডিরেকশনে গেলে পরিবর্তনের হার সবচেয়ে বেশি বা ওই ডিরেকশনে গেলে ঢাল সবচেয়ে বেশি। আরো সহজে বুঝাই, ধরো তোমারে বলছে এই একটা পাহাড় আছে, ঠিক আছে? এরকম কিছু একটা আছে, ওকে? তুমি এখান থেকে একটা বল ছেড়ে দিছো, বলো তো বল কোন রাস্তা দিয়ে পড়বে? র্যান্ডম একটা রাস্তা দিয়ে পড়বে? জীবনেও না। এখান থেকে যদি তুমি একটা বল ছেড়ে দাও, বল জীবনেও কোনো একটা র্যান্ডম রাস্তা দিয়ে পড়বে না। বল সেই রাস্তা দিয়েই পড়বে যেই রাস্তায় গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি। মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন তিনটা অল্টারনেটিভ পাথ আছে, এই যে এরকম তিনটা অল্টারনেটিভ পাথ। এখান থেকে যদি একটা বল ছেড়ে দেওয়া হয়, বল কিন্তু এই বরাবর পড়বে, ঠিক আছে? কোন বরাবর পড়বে? এই বরাবর পড়বে। কেন? কারণ এই পথে গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি, ঢাল সবচেয়ে বেশি। ঢাল যেদিকে বেশি হবে পতনটাও সেই দিকেই হবে। সো গ্রেডিয়েন্টের সিগনিফিকেন্স অনেক, ওকে? সো গ্রেডিয়েন্ট দিয়ে আমরা নর্মালি কি বের করি? কোনো একটা ফাংশনের পরিবর্তনের হার
কোন ডিরেকশনে সবচেয়ে বেশি। যেমন ধরেন এই পাহাড়ের অবস্থানের যে ফাংশন সেটা যদি আপনাকে এভাবে দিয়ে দেওয়া হয় যে পাহাড়ের অবস্থানের ফাংশন হচ্ছে 3x² প্লাস 5yz প্লাস z³ ঠিক আছে, ওকে ফাইন। এখন আমি এটার গ্রেডিয়েন্ট বের করব। গ্রেডিয়েন্ট বের করা মানে কি, ন্যাবলার সাথে আমি এই ফাংশনটার জাস্ট গুণ করব আর কিচ্ছু না। তাহলে আমার কাজ হচ্ছে ন্যাবলা ফাই, ওকে। ন্যাবলা মানে কি, ন্যাবলা মানে হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তার সাথে গুণ করবো কাকে, এই ফাইকে, তাই তো। ফাই মানে কি, ফাই মানে হচ্ছে 3x² প্লাস 5yz প্লাস z³ চলো এই জিনিসটাকে গুণ করে দাও, পরস্পরের সাথে পরস্পরকে গুণ করে দাও। তাহলে ডেল ডেল এক্স 3x² প্লাস 5yz প্লাস z³ i প্লাস ডেল ডেল ওয়াই 3x² প্লাস 5yz প্লাস z³ j প্লাস ডেল ডেল z 3x² প্লাস 5yz প্লাস z³ কে। এটাই তো, মানে জিনিসটাকে সবার সাথে একজন একজন করে গুণ করছি। এখন তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। যখন তুমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা কি মাথায় রাখা লাগবে, y এবং z কনস্ট্যান্ট। সো যখন এটা আমরা করব তখন রেজাল্ট কি আসবে, দেখো 3 কে বাইরে নিয়ে আসতেছি, x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। যখন x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন y এবং z কি কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত, 0, তার মানে প্লাস 0। যখন আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তখন z³ কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত, 0, সাইডে কি থাকবে i, ঠিক আছে। এখানে আসো ডেল ডেল ওয়াই, যখন আমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন x এবং z কনস্ট্যান্ট, তাহলে এই 3x² পুরো টার্মটাই কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত, 0। যখন আমি y এর সাপেক্ষে করতেছি z কি কনস্ট্যান্ট, তাহলে এই 5yz এর মধ্যে কনস্ট্যান্ট কোনটুকু, 5 এবং z, তাহলে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসেন এবং y এর ডিফারেন্সিয়েশন করেন। y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন কত, 1, তাহলে মাল্টিপ্লাইড বাই 1, ঠিক আছে। প্লাস যখন y এর সাপেক্ষে করবা তখন z³ কি হবে, কনস্ট্যান্ট হবে, কারণ y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x এবং z কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই z³ ও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত, 0, মাল্টিপ্লাইড বাই j, ওকে। যখন আমরা z এর সাপেক্ষে করব x এবং y কনস্ট্যান্ট, তাহলে চলেন 3x² আমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। z এর সাপেক্ষে যখন করতেছি 5y পুরাটাই কনস্ট্যান্ট, 5 তে এমনি কনস্ট্যান্ট, y ও কনস্ট্যান্ট কারণ z এর সাপেক্ষে করতেছি, তাহলে 5y কনস্ট্যান্ট এবং ভিতরে থাকতেছে z, z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন কত, 1, ঠিক আছে। প্লাস z³ কি কনস্ট্যান্ট এইবার, না, তুমি তো z এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছো, এইবার z³ কনস্ট্যান্ট হবে না, এটা ডিফারেন্সিয়েশন কত হবে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসো, পাওয়ার 1 কমাই দাও, মানে 3z² k, ঠিক আছে, ওকে ফাইন। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 6xi প্লাস 5zj প্লাস ওখানে কত আসে রে, 5y প্লাস 3z² না, 5y প্লাস 3z² k, ওকে। এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট, কার গ্রেডিয়েন্ট, এই ফাইয়ের গ্রেডিয়েন্ট। এই যে ফাংশনটা নিয়েছিলাম স্কেলার ফাংশনটা, এইটা হচ্ছে এই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, এই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, ওকে। এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে এই যে পথটা, এই যে একটা, এটা কি একটা ভেক্টর না, একটা ভেক্টর, তো একটা ভেক্টরের কি একটা ডিরেকশন আছে না, অবশ্যই আছে। এই ভেক্টরটা যেই ডিরেকশনে কাজ করতেছে সেই ডিরেকশনে এই ফাংশনের পরিবর্তনের হার ম্যাক্সিমাম। সহজ কথা, এই যে ভেক্টরটা যেটা পাইলা তুমি ক্যালকুলেশন করে, এই ভেক্টরটা যেই ডিরেকশনে কাজ করতেছে সেই ডিরেকশনে এই ফাংশনের পরিবর্তনের হার কি ম্যাক্সিমাম, বা এই ফাংশনের ঢাল ওই ডিরেকশনে ম্যাক্সিমাম। যেমন আমি তোমাকে একটু আগেই প্রশ্ন করছিলাম যে তুমি এই পয়েন্টটায় অবস্থান করতেছো, কোন পথে গেলে তুমি সবচেয়ে অল্প পথ অতিক্রম করে পাহাড়ের উপর উঠতে পারবা। ধরো এই পয়েন্টটায় তুমি যে পয়েন্টে অবস্থান করতেছিলা ওই পয়েন্টে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 1, এবং এই পাহাড়ের যে অবস্থানের ফাংশন সেই ফাংশনটা হচ্ছে এইটা। তাহলে আমি অবস্থানের ফাংশনের গ্রেডিয়েন্ট বের করলাম এবং সেই গ্রেডিয়েন্ট আসলো হচ্ছে এইটা। আমার কি লাগবে,
আমার লাগবে এই পয়েন্টটার গ্রেডিয়েন্ট। এই পয়েন্টের গ্রেডিয়েন্ট কত হবে? তুমি যে রেজাল্টটা পাইলা সেই রেজাল্টে এক্স এর মান 1 বসাও, ওয়াই এর মান 1 বসাও, জেড এর মান 1 বসাও, তুমি এই পয়েন্টের গ্রেডিয়েন্ট পেয়ে যাবা। তাহলে চলো তো এই পয়েন্টে গ্রেডিয়েন্ট কত হয় দেখি। চলো 1 1 1 পয়েন্টে গ্রেডিয়েন্ট মানে ন্যাবলা ফাই কত হয়? চলো এক্স ওয়াই জেড এর মান 1 বসাও, এখানে হবে 6i প্লাস 5j, কত? 5j প্লাস এখানে কত হবে 1 1 মানে 8k, তাই না? হ্যাঁ 8k। এই যে তুমি যে রেজাল্টটা পাইলা, এই ভেক্টরের তো অবশ্যই একটা নির্দিষ্ট দিক আছে। 6i প্লাস 5j প্লাস 8k এই ভেক্টরের কি একটা নির্দিষ্ট দিক আছে না? অবশ্যই আছে। এই ভেক্টরটা যেই দিকে কাজ করতেছে সেইটাই ওই পয়েন্টে গ্রেডিয়েন্টের ডিরেকশন। মানে এই যে 1 1 1 যে পয়েন্টটা, এই পয়েন্টে গ্রেডিয়েন্টের ডিরেকশন কোন দিকে? এই পয়েন্টের গ্রেডিয়েন্টের ডিরেকশন হচ্ছে এই ভেক্টরের দিকে। এবং এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে তুমি যদি ওই পয়েন্টটা থেকে এই ভেক্টরটার দিকে রওনা দাও, তুমি সবচেয়ে অল্প দূরত্ব অতিক্রম করে চূড়ায় উঠতে পারবা। কেন? কারণ ওই ডিরেকশনে এই ফাংশনটার পরিবর্তনের হার সবচেয়ে বেশি। ওকে, একদম সহজ কথা। তাহলে গ্রেডিয়েন্ট কি মিন করে? যে কোনো একটা ফাংশন বা কোনো একটা স্কেলার ফাংশনের পরিবর্তনের হার কোন ডিরেকশনে ম্যাক্সিমাম। আপনি গ্রেডিয়েন্ট করার পর রেজাল্ট কি আসবে? একটা ভেক্টর রাশি আসবে। যেই ভেক্টর রাশিটা আসবে সেই ভেক্টর রাশির যে ডিরেকশন, সেই ডিরেকশনে গেলে আপনার ফাংশন সবচেয়ে বেশি হারে পরিবর্তিত হবে। ওকে, একদম সহজ। তাহলে গ্রেডিয়েন্টে আমরা কি করব? আমরা ইনপুট হিসেবে নিব একটা স্কেলার। ইনপুট হবে একটা স্কেলার ফিল্ড। ওকে, তাকে আমরা, ধরো এটা ফাই, তাকে আমরা গুণ করব কার সাথে? ন্যাবলার সাথে। ওকে, এবং আউটপুট কি আসবে? আউটপুট আসবে হলো একটা ভেক্টর। কি? ভেক্টর। ওকে, এবং এই ভেক্টরটাই কি নির্দেশ করবে? এই ভেক্টরটাই নির্দেশ করবে এই ভেক্টর যে দিকে কাজ করতেছে সেই দিকে এই স্কেলার ফাংশনের পরিবর্তনের হার ম্যাক্সিমাম। এই ভেক্টরের যে ডিরেকশন লেখেন, এই ভেক্টরের যে ডিরেকশন, ভেক্টরের যে ডিরেকশন বা দিক, ডিরেকশন, ওই দিকে স্কেলার ফাংশনটার পরিবর্তনের হার ম্যাক্সিমাম। স্কেলার ফাংশনটার পরিবর্তনের হার ম্যাক্সিমাম। ওকে, সহজ, দেখো বুঝতে পারা উচিত। ঠিক আছে? আর গ্রেডিয়েন্টকে অনেকভাবে প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করার অনেক সময়। ধরো তোমাকে এটা লিখলাম, এটা কি বুঝবা তুমি? এটা দেখে অবশ্যই তুমি বুঝবা গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট? এই ফাংশনটার গ্রেডিয়েন্ট। কার? এই যে ন্যাবলা যে ফাংশনটা মানে স্কেলার ফাংশনের, এটা অনেক সময় এভাবে লেখা হয় গ্র্যাড ফাই। কি লেখা হয়? গ্র্যাড ফাই। ঠিক আছে, এটা বোঝায় হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই, মানে ফাই এর গ্রেডিয়েন্ট আমরা বের করতেছি। ওকে, সহজ জিনিস। এবং ক্যালকুলেশন তো আই গেস বুঝতেই পারছো। ন্যাবলার জায়গায় ন্যাবলার মান বসাবা ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, আর ফাইয়ের জায়গায় ফাইয়ের মান বসাবা, দুইটাকে গুণ করবা, তারপর তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা, করলেই তোমার রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে, আমরা সামনে ম্যাথ করবো, সমস্যা নাই, বাট আই থিঙ্ক দ্য আইডিয়া ইজ ভেরি ক্লিয়ার। ওকে।